জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা। হে কৃষ্ণ, যে ভক্তই আজ এই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অপূর্ব বাণী শোনার আগে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরো অপূর্ব করে তুলবে। এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেল কৃষ্ণের উপদেশে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রায় অংশ হতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যদি আঘাত না পেতে হয় তবে একা বাঁচতে শেখো। মানুষ তখনই একা বাঁচতে শিখে যায় যখন সে বুঝতে পারে যে এখন আর কেউ তার সঙ্গ দেবে না। একা থাকা এবং একা কাঁদা অনেক সময় মানুষকে খুব শক্তিশালী করে তোলে। সম্ভব হলে একা থাকতে শিখে নাও। যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। একা চলতে শিখে নাও। এটা জরুরি নয় যে যে মানুষটি আজ তোমার সঙ্গে আছে সে কালও তোমার সঙ্গে থাকবে। একা থাকারও একটা আলাদা সুখ আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার দুঃখ। হৃদয়ের সৎ মানুষেরা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের সঙ্গ অবশ্যই ভগবান দেন। জীবন অনেক কষ্টে ভরা, আর সেই কষ্টগুলোর মোকাবেলা একাই করতে হয়। তোমার সমস্যা এই যে তুমি সেই মানুষদের জন্যই সমুদ্র পার করে ফেলো যারা তোমার জন্য একটা সেতু পার করে না। অপমান করে শত্রু বানানোর চেয়ে ভালোবাসা দিয়ে বন্ধু বানানো ভালো। পাতা ঝরে না গেলে গাছে নতুন পাতা আসে কি করে? ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের ভালো দিনও আসে না। তোমার মতামত খুবই গুরুত্বপূর্ণ, নইলে তুমি চুপ থাকবে আর মানুষ তাদের মন মতো কাজ তোমাকে দিয়ে করাবে। মূর্খ মানুষ নিজের তো ক্ষতি করে, কিন্তু যে তার সাহায্য করে তারও ক্ষতি করে। বলা হয় ধর্ম টাকার চেয়ে বড়, কিন্তু মন্দিরে তাড়াতাড়ি দর্শন করতে হলে বেশি টাকা দিতে হয়। তুমি কি কখনো ভেবেছো যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা তো বদলাচ্ছেই, সঙ্গে জীবনযাপনের ধরনও বদলে যাচ্ছে? আজ অনেক মানুষ আছেন যারা হয় কোনো বাধ্যবাধকতায়, চাকরি ইত্যাদি কারণে একা থাকেন। আবার কেউ কেউ এমনও আছেন যারা কোনো বাধ্যবাধকতা ছাড়াই নিজের ইচ্ছায় একা থাকতে পছন্দ করে। নিজের কাজ সততার সঙ্গে একাই করে যান। যারা নিজের ইচ্ছায় একা থাকেন তাদের মধ্যে অনেক মৌলিক গুণ থাকে। এমন মানুষেরা জীবনে তাড়াতাড়ি অনেক কিছু অর্জন করে ফেলেন। আর অন্যদিকে এমন মানুষও আছেন যারা এক মুহূর্তের জন্য একা থাকতে পারে না। এমন মানুষদের একা হয়ে যাওয়া যেন অন্ধকার কারাগারে আজীবনের জন্য কোনো বন্দির পড়ে যাওয়ার মতো। তারপর এমন মানুষেরা এই দৌড়ঝাঁপের জীবনে জড়িয়ে পড়েন, কারণ তাদের একা থাকতে ভালো লাগে না। নিজের জন্য সময় থাকে না, নিজের কাজের জন্য সময় থাকে না। তারপর এমন মানুষেরা ভেবে পস্তান, যদি এই দৌড়ঝাঁপের জীবন থেকে দূর থেকে নিজের জন্য সময় বের করতাম তাহলে আজ এমন দিন আসতো না। কিন্তু একা থাকা সত্যিই সবার জন্য সহজ কাজ নয়। আর একা থাকার মানে এটাও নয় যে আমরা আমাদের পরিবার, আত্মীয়, বন্ধুদের থেকে দূরে থাকব। একা থাকারও একটা শিল্প আছে, যা আমরা এই গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা কিভাবে একান্তে থেকে আমাদের কাজ, সম্মান, প্রতিষ্ঠা এবং উজ্জ্বল ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা একা থাকার সেই 7টি অমূল্য গুণ সম্পর্কে জানব। তাই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একজন ব্যক্তি একজন গুরুর কাছে এসে বললেন, গুরুদেব, আমার দুঃখের কারণ কি? গুরু ছিলেন অত্যন্ত আত্মজ্ঞানী। গুরু বললেন, নিজেকে জিনিসের সঙ্গে আটকে ফেলা, জিনিস ধরে রাখা এবং সেই জিনিসের প্রতি আসক্ত হয়ে তাদের পেছনে ছোটা, এটাই তোমার দুঃখের কারণ। সেই ব্যক্তি গুরুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, গুরুদেব, আপনি তো আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। ব্যক্তি বললেন, আমি এতদিন ধরে আমার সমস্যার সমাধান চেয়েছিলাম। আপনাকে ধন্যবাদ গুরুদেব। এই বলে সেই ব্যক্তি সেখান থেকে চলে যেতে লাগলেন। গুরু বললেন, পুরো কথাটা তো শোনো। ব্যক্তি বললেন, না গুরুদেব, আপনার ইঙ্গিত পেয়ে গেছি, এটাই যথেষ্ট, আর বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট। 1 মাস পর সেই ব্যক্তি আবার গুরুর কাছে এলেন। এবার তার অবস্থা খুব খারাপ ছিল। তিনি খুব দুঃখী ছিলেন এবং সোজা গুরুর পায়ে পড়ে বললেন, গুরুদেব, আপনি যা বলেছিলেন আমি তাই করেছি, কিন্তু আমি সুখ পাইনি।